আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। একটা বিষয় জেনে রাখা জরুরি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকের টপিকটা কেন এত গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে থেকে যারা মোটামুটি কথা বলতে পারি বা কিছুটা কথা বলতে পারি বা ইন্টারমিডিয়েট লেভেলে আছি, আমাদের জন্য সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি তা হচ্ছে হাউ টু মেক কোয়েশ্চেন্স, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। আর এই সমস্যা থেকে উত্তরের জন্যই আজকের আমাদের এই ক্লাসটি। সো আশা করি শেষ পর্যন্ত উপভোগ করবেন। কাজেই দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, শুরুতে আমরা এখানে একটা কথা বলবো। আমাদের হেডলাইনটা দেখছি আমরা এখানে কোয়েশ্চেন অ্যান্ড আনসার। তাহলে আমাদের আজকের টপিকটা কি? প্রশ্ন এবং উত্তর নিয়ে। আচ্ছা, এবার আমরা দেখি একটা উদাহরণ নেই। যেমন, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি সকালে ঘুম থেকে উঠো? আনসার কি হচ্ছে? যদি আমি ইয়েস বলি তাহলে হচ্ছে ইয়েস, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি ঘুম থেকে উঠি। এখন যদি নেগেটিভ করছি তখন কি হয়ে যাচ্ছে? I don't get up early in the morning. No, I don't get up early in the morning. তাহলে আমি সকালে ঘুম থেকে উঠি না। একটা বিষয় খেয়াল রাখেন, আপনি প্রশ্ন করবেন বারবার, do you get up early in the morning? Do you get up early in the morning? Do you get up early in the morning? Like that way. That will help you to remember the inertia. এবং ধীরে ধীরে আপনি বাকি আনসারগুলো প্র্যাকটিস করবেন, একবার ইয়েস আর একবার নো দিয়ে। আচ্ছা, এখন এটার জন্য আমরা এখানে কিছু ভার্বস রেখেছি যেগুলোর মাধ্যমে আমরা কিছু এক্সট্রা প্র্যাকটিস করব। এইভাবে আপনারা বাসায়ও প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল, আমরা একটা ভার্ব নিলাম ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে কোনো কিছু পান করা, দ্যাট মিনস ওয়াটার অর লিকুইড সামথিং। ফর এক্সাম্পল, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার? তুমি কি পানি পান করো? ইয়েস, আই ড্রিঙ্ক ওয়াটার। নো, আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। অ্যানাদার ওয়ান, কুক, রান্না করা, সবার পরিচিত একটি ভার্ব। ডু ইউ কুক রাইস? ইয়েস, আই কুক রাইস। নো, আই ডোন্ট কুক রাইস। দ্যাটস ইট, ভেরি সিম্পল। তো আপনি কিন্তু এভাবে মানে শত শত বাক্য তৈরি করতে পারবেন। ইভেন ইউ ক্যান মেক থাউজেন্ডস অফ সেন্টেন্সেস জাস্ট ইউজিং দ্য সেম স্ট্রাকচার। ওকে, নেক্সট ওয়ান, ডাজ হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? সে কি সকালে ঘুম থেকে উঠে? একটা বিষয় আমরা এখানে জেনে নিই, তা হচ্ছে আমরা কিন্তু অলরেডি জানি আমাদের কোথায় ডু ব্যবহার করতে হবে আর কোথায় ডাজ ব্যবহার করতে হবে। এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে আমাদের বিগত ক্লাসগুলোতে। যারা এখনো দেখেনি কাইন্ডলি একটু দেখে আসবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করছি, ডাজ হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? এখন উত্তর কি হচ্ছে? ইয়েস, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, সে সকালে ঘুম থেকে উঠে। এখন যদি আমি না করি তখন কি হবে? নো, no, he doesn't get up early in the morning. Very simple. So এই স্ট্রাকচারটা ফলো করেন। সমস্ত সিঙ্গুলার সাবজেক্ট যখন আসবে তখন আপনারা এই স্ট্রাকচারটা ফলো করে বারবার একটু বাসায় প্র্যাকটিস করবেন। আর ভার্বগুলো আমরা পূর্বে যে কিছু এক্সট্রা ভার্বস দিয়েছি সেগুলো একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার যে প্রশ্ন না বলতে পারার একটা কষ্ট আছে বা জড়তা আছে সেটা ইনশাল্লাহ কেটে যাবে। ওকে, এবার আমরা দেখব পাস্টে বা অতীতে আমরা কিভাবে কথা বলতে পারি। ফর এক্সাম্পল, ডিড ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি ঘুম থেকে উঠেছিলে ভোরে? আনসার কি হচ্ছে? ইয়েস, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, আমি উঠেছিলাম। তারপর, নো, আই ডিডন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। নো, আই ডিডন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা, এখন এখান থেকে আমরা কিছু ভার্বস দিতে পারি। ফর এক্সাম্পল, মেক। আচ্ছা, Did you make your bed last night? তুমি কি গত রাতে তোমার বিছানা গুছিয়েছিলে? তাহলে make the bed মানে হচ্ছে বিছানা গুছানো। make the bed মানে কি? বিছানা গুছানো। এটা আমরা কিন্তু মনে রাখতেই পারি, রাইট? সো did you make your bed last night? Yes, I made my bed last night. No, I didn't make my bed last night. আমি কি আমার বিছানা গুছাইনি? সো এইভাবে আপনি চেষ্টা করুন আপনার মতো করে। একটা খাতা নেন, একটা কলম নেন, নিয়ে প্রশ্নগুলো লিখেন, আনসারগুলো লিখেন, দেখেন তারপর আপনার কতটুকু চেঞ্জ আসছে। ইনশাল্লাহ ইট উইল হ্যাপেন, আনডাউটেডলি। জাস্ট ট্রাই অ্যাট ইউর হোম। ওকে, নেক্সট ওয়ান। এবার আমরা কথা বলবো ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে। ফর এক্সাম্পল, উইল ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি সকালে ঘুম থেকে উঠবে বা ভোরে ঘুম থেকে উঠবে? আনসার কি হচ্ছে? ইয়েস, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠবো। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আর যদি না করছি তখন কি হচ্ছে? নো, আই ওন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আর আমরা কিন্তু অলরেডি জানি উইল নট এটাকে যখন আমরা কনস্ট্রাকশন করবো বা ছোট করবো বা সংক্ষেপে বলবো তখন এটা হয়ে যাবে কি? ওন্ট হবে। ফর এক্সাম্পল, আই ওন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে আমরা কিছু ভার্বস রেখেছি, জাস্ট বিগত যে ভার্বসগুলো ছিল সেগুলোই আছে এখানে, জাস্ট চেঞ্জ করি। ফর
এক্সাম্পল টেক মানে নেওয়া এবং টেক এভলিউশন মানে অজু করা। টেক এভলিউশন মানে কি? অজু করা। ফর এক্সাম্পল ডিড ইউ টেক ওকে উইল ইউ টেক ইউর এভলিউশন, তুমি কি অজু করবে? টু সে প্রেয়ার, নামাজ পড়ার জন্য কি বললাম? উইল ইউ টেক ইউর অ্যাবলিউশন, তুমি কি অজু করবে? টু সে প্রেয়ার, নামাজ পড়ার জন্য। ইয়েস আই উইল টেক অ্যাবলিউশন, আই উইল টেক অ্যাবলিউশন। নো আই ওন্ট টেক অ্যাবলিউশন, না আমি অজু করব না। গট ইট? সো ফিউচারের জন্য তাহলে আমরা কি ব্যবহার করছি প্রশ্ন করতে? উইল ব্যবহার করছি। আর প্রেজেন্টের জন্য ডু অথবা ডাজ। আর পাস্টের জন্য কি ব্যবহার করছি? জাস্ট ডিড ব্যবহার করছি, রাইট? এবং নেগেটিভ করার জন্য ডিডেন্ট। দ্যাটস ইট, ভেরি সিম্পল। সো আশা করি আমরা আজকের ভিডিও থেকে যে বিষয়গুলো শিখতে পারলাম তা হচ্ছে কিভাবে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে আমরা নিজেদের হচ্ছে যে কোনো বিষয়ে কথা বলতে গিয়ে যদি কখনো প্রশ্ন তৈরি করতে হয় তাহলে সেই প্রশ্নগুলো কিভাবে করব এবং অ্যাট দ্য সেম টাইম সেগুলো কিভাবে পজিটিভ এবং নেগেটিভ রিপ্লাই দেব। সো দ্যাটস অল ফর দ্য টাইমিং। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ।